এটা না, আমাকে দাও আমার রবের পক্ষ থেকে চিঠি। হযরত আলী বলেন, হাযা কিতাবুল্লাহ, এটা আল্লাহর কিতাব। ফীহি নাবাউম মিন ক্বাবলিকুম, এটার মধ্যে তোমাদের আগের সমস্ত খবরগুলো রয়ে গেছে। এর মধ্যে কি রয়ে গেছে? তোমাদের পত্রিকাগুলোতে এক সপ্তাহ আগের খবর, আর এটার মধ্যে পৃথিবীর শুরু দিনের খবরও রয়ে গেছে। তোমাদের বইগুলোতে 100 বছর আগের নিউজ, আমাদের কিতাবে আদম আলাইহিস সালামের নিউজ রয়ে গেছে, হযরত নূহ আলাইহিস সালামের নিউজ রয়ে গেছে, হযরত খলিল আলাইহিস সালামের নিউজ রয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা বুরুজের আসহাবে উখদুদ আমি এবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আসহাবে উখদুদ আমি এবার সূরা বুরুজের তাফসীর করছি মদন মোহনে, এবার আসহাবে উখদুদ যাওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। নাজরানে কোথায়? নাজরান। কিতাবুল্লাহ ফী নাবাউম মিন ক্বাবলিকুম, তোমাদের আগের সব নবীদের খবরের মধ্যে তোমরা পাইবা। সুবহানাল্লাহ। আগের সমস্ত জাবাবিরাদের খবরও পাইবা, নবীদের খবরও এর মধ্যে আছে, রাসূলদের খবরও এর মধ্যে আছে, আর সমস্ত বড় বড় যত সন্ত্রাসী আছে সবগুলোর খবর এর মধ্যে আছে। হ্যাঁ, এটার মধ্যে যদি মূসা দুর্বল থেকে দুর্বল তার কথাও আছে, এটার মধ্যে ফিরাউন সবল থেকে সবল তার কথাও আছে। জি, হযরত মূসা যেই ঘরে হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘরে থাকছেন, আমি ওই ঘরেও যাওয়ার সৌভাগ্য হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যে কুয়া থেকে শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পানি উঠিয়ে দিয়েছেন, ওই কুয়াতেও আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই পাথরে আঘাত করার পরে 12টা নহর বের হয়েছে, ওই 12টা নহর দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি গনে গনে দেখছি 12টা। সুবহানাল্লাহ। ফান বাজাসাত মিনহু ইসনাতা আশারা নাহরা, 12টা নহর এখনো যেভাবে তখন পানি বের হয়েছে এখনো সেভাবে বের হচ্ছে। কোরআন যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। কোরআন যা বলেছে, কোরআন সত্য না মিথ্যা? সত্য। আবার বলে সত্য না মিথ্যা? মুখস্থ করো, সত্য। কোরআন সত্য, চির সত্য, চির সত্য, চূড়ান্ত সত্য, এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর কিছু নাই। ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা। রব্বুল আলামিন বলেন, আমার চেয়ে সত্য বেশি সত্য আর কে বলে? সুবহানাল্লাহ। এটা সত্য না মিথ্যা? কিছু সত্য কিছু মিথ্যা। হ্যাঁ, কিছু সত্য কিছু মিথ্যা। কোরআন বলেছে যদি মূসা আলাইহিস সালাম ওই কুয়াতে গেলেন, যে কুয়ার পাড়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা দাঁড়ানো ছিল, হযরত মূসা আসলাম কোরআন যেটা বলেছে এটা আমার সচক্ষে দেখেছি, সত্য। এবার হযরত মূসা আলাইহিস সালাম কওম যখন পানি চাইলেন, পানি হযরত মূসা আসলাম পাথরে আঘাত করলেন, 12টা নহর জারি হয়ে গেল। আমার চোখে দেখা 12টা নহর সত্য। হযরত মূসা আল্লাহ তাআলাকে দেখতে চাইলেন, আল্লাহ তাআলা বললেন, মূসা দেখতে তো পারবা না, ওই পাহাড়ের দিকে একটু তাকাও। ওই পাহাড়ে রব্বে কারীম তাজাল্লি দিয়েছেন, তো ওই পাহাড় ধুলি ধুলি হয়ে গেছে। ওই পাহাড় দেখে আমি কোরআনের সত্যতা প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি হাযা মিন ফাদলি রাব্বি, আমার রব আমাকে কোরআনের সত্যতা দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কোরআন, আল্লাহর কসম এটা সত্য। ফীহি নাবাউম মিন ক্বাবলিকুম, আগে ওয়ালাদের সব খবরের মধ্যে আছে। এটার মধ্যে ফিরআউনের ধ্বংসযজ্ঞের কথাও আছে। এটার মধ্যে হযরত মূসার মতো দুর্বল, মূসার মতো ফেরারি। সুবহানাল্লাহ। মূসা কি ফেরারি, হযরত মূসার কামিয়াবির কথাও আছে। এটার মধ্যে পৃথিবীর ধনকুবের, একমাত্র ধনকুবের, সবচেয়ে বড় ধনকুবের কারউনের ধ্বংসযজ্ঞের কথাও আছে। আর তার মোকাবেলায় নেহাত্তা হযরত মূসার কামিয়াবির কথাও আছে। ফীহি নাবাউম মিন ক্বাবলিকুম, এর মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, ফীহি খাবরুম মা বাইনাকুম, তোমাদের বর্তমানে যা যা দরকার তাও আছে।
এবার বলেন ফি খবরুম মা বাইনা আইদিক মা বাইনা আমামাকুম, সামনে কি কি হবে তাও আছে। সুবহানাল্লাহ বলে না, বলেন পেছনের ইতিহাসের মধ্যে আছে, বর্তমানে কি কি করণীয় এটাও আছে, সামনে কি কি হবে এটাও আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন লা তাশবাউ বিহিল উলামা, সারা দুনিয়ার উলামা লিখতে 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 কখনো ক্লান্ত হয় না, কোরআন লিখতে লিখতে কখনো পরিতৃপ্ত হয় না, কোরআন বলতে বলতে কখনো পরিতৃপ্ত হয় না। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বলেন লা ইউখলাকু বিকাসরাতি তারদাদিহি, এটা 1000 বার পড়লেও পুরাতন হয় না। সুবহানাল্লাহ। তোমাদের গান 3 বার শুনলে 4th-বারে ভাল লাগে না। আমাদের সূরা ফাতিহা 45 বছর শোনার পরেও কালকে ফজরে আবার ভাল লাগে। কি আমাদেরটা 45 বছরেও পুরান হয় নাই? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের 48 বছরেও পুরান হয় নাই। তোমাদের যে কোনো ফেমাস গান 1 সপ্তাহ পরে আর খায় না। আরে সুবহানাল্লাহ বলে না? আমাদের গান, আমাদের 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 কবিতা, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি পড়েছি তো একরকম মজা, আমাদের হযরত মাওলানা ফরিদ মুবারক পড়ে তো আরো মজা, এবার শায়েখ সুদাইসি পড়ে তো আরো মজা, এবার সাদ আল গামিদি পড়ে তো আরো মজা। আরে সুবহানাল্লাহ। এবার শায়েখ আইয়ুব পড়ে তো আরো মজা, এবার শায়েখ হুজাইবি পড়ে তো আরো মজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা কোরআন, এটা কোরআন। লা ইউখলাকু, এটা পুরাতন হয় না। বিকাসরাতে তারদাদি, 1000 বার পড়ার দ্বারাও এটা পুরাতন হয় না। সুবহানাল্লাহ বলে না? মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে হুকুম করে, যে ইনসাফ করে। এবার মান তারাকাহু, যে এটাকে ছেড়ে দেয়, মান তারাকাহু আন জব্বারিন, এটাকে অহংকার বশত ছেড়ে দেয়, কাসামাহুল্লাহ, রব তার ঘাড় মটকে দেয়। রব তার ঘাড় কি করে? মটকে দেয়। এটা কোরআন। বলেন এটা কি? কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা রব বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটাকে রব বলেন, এটা যার তার কিতাব নয়, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। এটা কার পক্ষ থেকে আসা? এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। এটাকে ভালোবাসবা, রব পর্যন্ত পৌঁছে যাবা। হাযা হাবলুম মাতিন, হাযা উরওয়াতুন উসকা, এটা উরওয়াতুন উসকা, এটা হাবলুম মাতিন। এটার 2 মাথা, এক মাথা আরশ আজিমে, আরেক মাথা আমাদের হাতে। সুবহানাল্লাহ বলে না? রশির কয় মাথা? 2 মাথা। রশির কয় মাথা? 2 মাথা। এক মাথা কার হাতে? আল্লাহর হাতে। আরেক মাথা কার হাতে? এই জন্য রব্বুল আলামিন জানো বলেন এটা হাবলুম মাতিন, এটা তুমি ধরবা। এখান থেকে যদি আর না ছুটে, ওদিক থেকে ছুটার কোনোই সম্ভাবনা নাই। তুমি যদি ছেড়ে দাও তো ছুটে গেল, তুমি যদি ধরে রাখো সোজা জান্নাতে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা যদি ধরতে পারো টেনে সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবে। হিয়া আকওয়াম অর্থ কি? কখনো বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। টেনে সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা ধরবা টেনে সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। মজা না? মজা না? এটা কি? এটা দেখলেও 10 নেকি, এটা পড়লেও 10 নেকি, এটা শুনলেও 10 নেকি, এটাতে দিলেও 10 নেকি। এটা কি?
আরে সুবহানাল্লাহ। তোমরা পারলে তোমাদের কোনো থিওরি শোনাও, আমাদের কাছে একটা বই আছে, এটা পড়লে 10 নেকি। তোমাদের কাছে পারলে কোনো থিওরি শোনাও, আমাদের কাছে একটা বই আছে, এটা চুমু খেলে 10 নেকি। তোমাদের বই দিয়ে আটার প্যাকেট বানায়, তোমাদের বই দিয়ে কি বানায়? আটার প্যাকেট বানায়, কি বানায় না? তোমাদের বই রাস্তায় পড়ে থাকলে কেউ চুমু খায় না। আমাদের একটা শব্দ আলিফ পড়ে থাকলে উঠে চুমু খায়। কি রব্বে করিম কোরআনের সাথে একটু ভালোবাসা দিয়ে দেন। কোরআনকে জীবনের ওড়না বানাও, কোরআনকে জীবনের বিছানা বানাও। কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার দুপুর বেলা, কোরআন আমার বিকেল বেলা, কোরআন আমার রাত্রি বেলা, কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার সারা বেলা, কোরআন আমার সারা বেলা। আমি যদি কোরআনকে সারা বেলা বানাই, কোরআন ময়দানে মাশরে বলবে রব্বুল আলামিন এটা আমাকে সকাল বানিয়েছে, দুপুর বানিয়েছে, রাত্রি বানিয়েছে। আমি এটাকে দিনেও পান করতে দেই নাই, রাতেও ঘুমোতে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি এটাকে দিনে রোজা রাখতে বাধ্য করেছি, রাতে দাঁড়াতে বাধ্য করেছি। এটা আমাকে সামনে রেখেছে। আমি এখন সামনে করে করে ওকে জান্নাত দিয়ে দিব। কেমন হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলে না। এটা কোরআন ছেলেকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ বাবা, এটা কোরআন মেয়েকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ বাবা, এটা কোরআন মেয়েকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ মা, এটা কোরআন ছেলেকেও পড়ালে আপনি হবেন শ্রেষ্ঠ বাবা, এটা কোরআন এটা যদি আপনার নাতি পড়ে আপনি হবেন পৃথিবীতে শ্রেষ্ঠ দাদা, এটা কোরআন এটা যদি আপনার মেয়ের ঘরের মেয়েটা পড়ে আপনি হবেন পৃথিবীতে শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ বলেন। এটা না হাসরের ময়দানে হাত ধরবে এভাবে, দাও হাত দাও এভাবে। এটা না হাসরের ময়দানে হাত ধরবে, শাফিউন মুশাফফাউন বলবে এটাকে জান্নাত দিয়ে দাও। রব বলবেন যাও কথা দিলাম, শাফিউন মুশাফফাউন তুমি বললেই আমি শুনবো, আগেই কথা দিলাম। শাফিউন মানে তুমি সুপারিশ করবে, মুশাফফাউন মানে আমি শুনবো। সুবহানাল্লাহ। এটা কোরআন যাকে দিতে বলবে তাকে রব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না। এটা কোরআন ওয়ালার আব্বা, এটা কোরআন ওয়ালার আব্বা, এটা কোরআন ওয়ালার আব্বা। যেমন ধরেন ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, একজন বলবে আল্লাহ আমাকে একটু চিনেন, কে তুমি? আমি তো আপনার নবী নূহের ছেলে। রব বলবেন এখানে কার ছেলে এটা দেখার টাইম নাই। আরেকজন বলবেন রব্বুল আলামিন আমাকে চিনেন, আমি তো আপনার নবী লূতের স্ত্রী। রব্বুল আলামিন বলবেন কার মেয়ে কার স্ত্রী এটা দেখার সময় নাই। আরেকজন বলবে রব্বুল আলামিন আমি তো আপনার খলিলের আব্বা, খলিল আমি তো ইব্রাহিম খলিলের আব্বা। রব্বুল আলামিন বলবেন খলিল আব্বা আমার দেখার টাইম নাই। আরেকজন বলবে আল্লাহ আমি তো হাফেজ রাশেদের আব্বা, আমি তো হাফেজ ওমরের আব্বা, আমি তো হাফেজ খালেদের আব্বা। রব্বুল আলামিন বলবেন হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজছি। কি যদি তোমার কাছে এর বিপরীতে কোনো থিংস থাকে আমাকে শোনাতে পারো। আমি তো তোমাকে শোনালাম কোরআন ওয়ালার আব্বা, তুমি পারলে শোনাও এটা না ম্যাথমেটিক্স ওয়ালার আব্বা, এটা না ইংরেজি ওয়ালার আব্বা, এটা না গ্রামার ওয়ালার আব্বা, যেখানে নবীর বাবার খানা নাই। কি খলিল আলাইহিস সালামের আব্বার দাম কত? হযরত নূহের ছেলের দাম কত? হযরত কি আছে বলেন না, হযরত লূতের স্ত্রীর দাম কত? এবার কোরআন ওয়ালার আব্বা রব্বুল আলামিন বলবেন আমি তো তোমাকেই খুঁজছি। আমি তো কি করতেছি? তোমাকেই খুঁজছি। আমি তো স্পিড খিঁচতেছি না। রব্বুল আলামিন বলবেন আসো 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 আসো, তুমি না কোরআন ওয়ালার আব্বা, তুমি না কোরআন ওয়ালার মা। সুবহানাল্লাহ বলেন। উলবিস ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। রব্বুল আলামিন আব্বার মাথায় একটা টুপি পরাবে, মার মাথায় একটা টুপি পরাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়েছে? জি। জোরে কয় না। আর আপনি পারলে আপনার কোন গ্রন্থের কথা আমার এইভাবে বলেন। পৃথিবীর কোন পণ্ডিত পারলে তার গ্রন্থের কথা এভাবে বলুক। বুকের ফাটা থাকলে বলে দাও, আমরা তো আমাদের বুকের ফাটা আছে বলে দিলাম। কি
রব্বুল আলামিন বলবেন উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজ, আব্বার মাথার আম্মার মাথায় একটা একটা করে টুপি পরিয়ে দেওয়া হবে। দাউহু আহসানু মিন দাউহিশ শামসে, যে টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্য কারোর ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো হবে এই পরিমাণ আলো হবে। এবার রাসূল বলেন ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে তাকে কি দিবে তোমাদের কি ধারণা? পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে বাবার মাথায় টুপি দেওয়া হয়? হ্যাঁ কেউ বলেন? হ্যাঁ, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে বাবাকে গিফট দেওয়া হয়। হ্যাঁ, আমাদের এই ভাঙ্গা ঘর থেকে পাশ করার পরে আর শাহজিমের নূরের টুপি, আমাদের চাটাই থেকে পাশ করার পরে আর শাহজিমের নূরের টুপি, আবার পরাবেন রব পরাবেন। উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজ, রব পরাবেন রব। সুবহানাল্লাহ। দাউহু আহসানু মিন দাউহিশ শামসে, যেটা আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্যটা কারোর ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো এই পরিমাণ আলো। বিশ্বাস হয়েছে? জি। পারলে কারোর বুকের ফাটা থাকলে আপনি বলতে পারেন আমার বিশ্বাস হয় না। আমি বলবো বন্ধু তোমার যদি বিশ্বাস না হয় মরে দেখো, আর যদি বিশ্বাস হয় করে দেখো। দুটা অপশন। কটা? দুটা। কি কি? হয় মরে দেখো, করে দেখো, না হয় করে দেখো। বলেন। হয় মরে দেখো, না হয় করে দেখো। আজীব আশ্চর্য কথা হইল, আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন রাসূল এবার বলেন, সাহাবা এবার যেন বলেন ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন কি তাহলে কোরআন ওয়ালাকে কি দিবে? সুবহানাল্লাহ। কি? আচ্ছা, সূর্যের মতো একটা মুকুট যদি আব্বার মাথায় হয়, সূর্যের মতো একটা মুকুট যদি মার মাথা হয়, এবার হাসরের ময়দানে কেমন হবে তাদের অবস্থা? কল্পনা করেন তো কি কেমন হবে? নবীরাও তো চোখ তুলে তাকাবে, কে? আদম চোখ তুলে তাকাবে, কে রে? মুসা বলবে কে এটা? খলিল বলবে কে এটা? বলবে জানো না এটা কোরআন ওয়ালা। আল্লাহু আকবার। কি বলবে বলেন? কোরআন ওয়ালা। এবার রাসূল বলেন মান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে। রব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাকি, পড়ো উঠো। আল্লাহু আকবার। বলেন কি বলবে? পড়ো। ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এভাবে ধীরে ধীরে পড়ো যেভাবে কোরআন ধীরে ধীরে দুনিয়াতে পড়তে, যেভাবে তারাবি পড়তে ধীরে ধীরে, যেভাবে ফজরের নামাজ পড়াতে তুমি ধীরে ধীরে, যেভাবে জুমা পড়াতে ধীরে ধীরে, এভাবে একটু পড়ো। ওয়ারতাকি, উঠো। ফাইন্না মানজিলাতাকা ইলা আখির মা তালাউত, যেখানে গিয়ে কোরআন শেষ করতে সেখানে তোমার বাড়িটা শেষ হবে। 6666 তালা, বিল ইত্তেফাক 6225 তালা, আল ইখতিলাফ 6666 তালা। সুবহানাল্লাহ বলেন। এটা কত তালা? তোমাদের বাড়ি কত তলা, আমাদের বাড়ি কত তলা? তোমাদেরটা মাটির, আমাদেরটা স্বর্ণের। বিশ্বাস না হয় তো মরে দেখো। তোমাদেরটা মাটির, আমাদেরটা হীরার। তোমাদেরটা 10 ফুটের তলা, আমাদেরটা আসমান আর জমিনের তলা। বিশ্বাস না হয় তো মরে দেখো। علمت نفس ما أحضرت علمت نفس ما قدمت وأخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا। আমি যে আবার এগুলো বলেছি, আমি যখন এগুলো বলছি হুবহু এই বলাটাও আবার দেখবেন। কি দেখবো? ইনশাআল্লাহ। এই তুমি সাহায্য করো আমার।
ওই আয়াতটা সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে একটা একটা নেকির পুরস্কার দেখাবো, সুবহানাল্লাহ। ফাতারিফুনাহা দেখে দেখে তুমি চিনবা, দেখে দেখে কি করবা? তুমি দেখবা এই গাছের মধ্যে লেখা আছে এটা না 2021 সালের 31শে অক্টোবর এশার পরের বয়ানের পুরস্কার। এবার কেমন হবে কি? এবার রব্বুল আলামিন এটা না ওই সেজদার পুরস্কার, এটা না তোমার কিয়ামের পুরস্কার, এটা না তোমার কওমের পুরস্কার, এটা না তোমার জুলুসের পুরস্কার, এটা না তোমার তাসবিহাতের পুরস্কার, এটা না তাহমিদাতের পুরস্কার, এটা না তাকবীরাতের পুরস্কার, এটা না সাদাকাতের পুরস্কার, এটা তোমাদেরকে যে ডল লাগাইতো এর পুরস্কার, সুবহানাল্লাহ। এটা তোমার সবরের পুরস্কার। কি এটা তোমার কি? এটা তোমার সবরের পুরস্কার। ডর লাগাবা কতদিন? বেঁচে আছি যতদিন। ডর খাবা কতদিন? মওতের পরে কোটি কোটি দিন। ডর লাগাবা কতদিন? ডর খাবা কতদিন? মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে রব এলান করবেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অনেক ভয় পেয়েছো দুনিয়াতে, যাও কথা দিলাম আর কোনো ভয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটো জিনিস রেখে গিয়েছেন। একবার হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি এই কথার এক আজীব তরজমা করেছেন। হযরত বলেন যে আমাদের ফ্যাক্টরিতে দুটো মাল পাওয়া যায় যেটার গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। বলেন আমাদের ফ্যাক্টরিতে বলেন দুটো মাল আছে যেটার গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। হযরত বলেন যে পৃথিবীর কোনো দ্রব্য এখনো তৈরি হয়নি যেটা 100 বছরের গ্যারান্টি দেয়। যে আমাদের তৈরি টেলিভিশন 100 বছরের গ্যারান্টি আছে, আমাদের তৈরি মোবাইল 200 বছরের গ্যারান্টি। আর আমাদের এই ঘরগুলোতে দুটো জিনিসের প্রোডাকশন হয়, আমরা কিয়ামত পর্যন্ত আপনাকে গ্যারান্টি শোনাচ্ছি। হযরত বলেন যে দাজ্জালও এই দুই জিনিসের মধ্যে আঘাত করতে পারবে না, এটা কিয়ামত পর্যন্ত। হযরতের কথার সাথে আমি আর একটু জুড়ে দেই, আমাদের যে কোরআনে কারীম আছে এটা শুধু কিয়ামত পর্যন্ত নয়, এটা জান্নাতুল ফিরদাউস পর্যন্ত। আমাদেরটার গ্যারান্টি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত। পৃথিবীতে যত ইজম আছে, যত মতাদর্শ আছে, যত মতবাদ আছে, পৃথিবীতে যত বই আছে, আজকের বাজারে 800 বছর আগের কোনো বই, পুরো চমনি বাজারে গিয়ে জিজ্ঞেস করেন 800 বছর আগের কোনো বই থাকলে আমাকে দেখাও। আমেরিকার বাজারে গিয়ে জিজ্ঞেস করেন, নিউ ইয়র্কের বাজারে গিয়ে জিজ্ঞেস করেন 1000 বছর আগের কোনো বই আমাদেরকে দেখাও। আর আমাদেরকে জিজ্ঞেস করেন 1450 বছর আগের কোনো বই আমাদেরকে দেখাও। তা আমরা এখন আপনাদেরকে 18 জন দেখিয়েছি যাদের সিনায় 850 বছর আগের বইটা সংরক্ষিত হয়ে গেছে। কি হয়? পৃথিবীতে রবীন্দ্র প্রেমিক হাজারো আছে, লেকিন রবীন্দ্র প্রেমিক গুলোকে যদি জিজ্ঞেস করেন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প, যেমন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী, রবীন্দ্রনাথের ছোট গল্প হৈমন্তীটা মুখস্থ শুনিয়ে দাও, পৃথিবীর সমস্ত রবীন্দ্র প্রেমিক মাথা ঝুঁকাবে, বলবে পারবো না। আর আমাদের কোরআন প্রেমিকদেরকে জিজ্ঞেস করো বাকারা থেকে নাস পর্যন্ত শুনিয়ে দাও, তা আমরা 24 ঘন্টার সময় তোমাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের এই বাচ্চাগুলো 24 ঘন্টা এক টানা, এদের শেষ সবক এক টানা 30 পারা এক টানা শুনিয়েছে, এক টানা, এক বৈঠকে, এক মজলিসে।
আখেরি সবক তারা 30 পারা শোনাইছো না তোমরা? তুমি শোনাইছো না? কে ভাই? এই জন্য আমাদেরটা গ্যারান্টি ওয়ারেন্টি কিয়ামত পর্যন্ত, তোমাদেরটার গ্যারান্টি বেশি থেকে বেশি রিটায়ার্ড হওয়া পর্যন্ত। কোন পর্যন্ত? আর আমাদেরটার গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। আমাদেরটা যত বুড়ো হয় তত দাম বাড়ে, তোমাদেরটা যত বুড়ো হয় তত দাম কমে। বলেন বাস্তব না বাস্তব? যত বুড়ো হয় তত দাম বাড়ে না কমে? আর কারি সাহেব যত বুড়ো হয়, হাফেজ সাহেব যত বুড়ো হয়, আলেম যত বুড়ো হয় তত দাম কি হয় বলেন? তত দাম বাড়ে। আমাদেরটার সাথে যেই লাগে সেই দামি হয়। আমাদেরটার সাথে যেই লাগে সেই কি হয় বলেন? যেই লাগে সেই দামি হয়। আমাদেরটা আমাদের রব যেন জিদে এসে গেছেন। কখনো বলেন এটা করিম, কখনো বলেন এটা মাজিদ, কখনো বলেন এটা হাকিম, কখনো বলেন এটা মুবিন, কখনো কসম খেয়ে বলেন ওয়াল কুরআনিল হাকিম, কখনো কসম খেয়ে বলেন ওয়াল কুরআনিল মাজিদ, আবার কসম খেয়ে বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। রব কসম খেয়ে বলেন এটা না বড় দামি, এটা না বড় কি দামি, এটা না বড় দামি। এটার সাথে যেই লাগে সে দামি হয়ে যায়। এক শহর মক্কাতুল মুকাররমা, এক শহর, ওই শহরকে মানুষ এটা নাজিল হওয়ার আগ পর্যন্ত বলতো বাক্কা। এটা নাজিল হওয়ার পরে মক্কা আল মুকাররমা। এক শহর মদিনায়ে তাইয়্যিবা, এটা যাওয়ার আগ পর্যন্ত ছিল ইয়াসরিব। এটা যাওয়ার পরে হয়ে গেল আল মদিনা আল মুনাওয়ারা। এটা এক কিতাব যেটা যে পাহাড়ে নাজিল হয়েছে, গারে হেরা, পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড়, যে রাতে নাজিল হয়েছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাত। যার উপরে নাজিল হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের দিন পর্যন্ত তার পরিচয় ছিল খাদিজার স্বামী মুহাম্মদ। আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আবুল কাসেম মুহাম্মদ। আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আবু তালেবের ভাতিজা মুহাম্মদ। আর এদিন থেকে না, আজ থেকে আর কোন নাম চলবে না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে তাহা, আজ থেকে ইয়াসিন, আজ থেকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আজ থেকে ইয়া আইয়ুহাল মুদ্দাথির, আজ থেকে ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ। কাল পর্যন্ত কি ছিল? মুহাম্মদ। এটার উপরে বিশ্বাস করার আগ পর্যন্ত ছিল আবু বকর ইবনে কুহাফা। আর এটার উপরে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর। কাল পর্যন্ত ছিল ওমর ইবনুল খাত্তাব, আজকে আল ফারুক আল আযম, ফারুক আযম। কাল পর্যন্ত ছিল ওসমান ইবনে আফফান, আজকে হয়ে গেল ওসমান যুন্নুরাইন। কাল পর্যন্ত ছিল আলী ইবনে আবি তালিব, আজ থেকে আসাদুল্লাহ আল গালিব। কাল পর্যন্ত ছিল বেলাল ইবনে রাবাহ, গোলাম ইবনে গোলাম, আজ থেকে হয়ে গেল সাইয়্যিদুনা বেলাল, মুয়াজ্জিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার সাথে যেই লাগে সে দামি হয়। সুবহানাল্লাহ। এটার সাথে যেই লাগে সে কি হয় বলেন? এটার সাথে যেই লাগে সে দামি। হায় বুঝি নাই কোরআন কি জিনিস, হায় কোরআনে কারীম বুঝি নাই। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেউ একজন জিজ্ঞেস করেছে আমার দাম আল্লাহ তাআলার কাছে কতটুকু? তো তিনি বললেন তোমার কাছে কোরআনে কারীমের দাম যতটুকু। বলেন কি বলছে বলেন? তোমার কাছে কোরআনে কারীমের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। তোমার কাছে মসজিদের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। তোমার কাছে মাদ্রাসার দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। তোমার কাছে বাইতুল্লাহর দাম যতটুকু,
আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার পরে আমার বারবার আমি এই কথা আওড়াইতে থাকি, আল্লাহ হাদা হুয়া বাইতুল্লাহ। একটা কোরআনে কারীম বুকে নিয়ে বলতে থাকি, ওয়া হাদা কিতাবুল্লাহ ওয়া আনা আবদুল্লাহ ফাজআলনি ওয়ালিয়াল্লাহ। আল্লাহ এটা তো আপনার ঘর, এটা আপনার কিতাব, আর এটা আপনার বান্দা, এটাকে আপনার বন্ধু বানায়া দেন। কি আর একটাই তো বাকি থাকলো না, মদিনায়ে তয়্যিবা। হাদা হুয়া রাসূলুল্লাহ ওয়া হাদা হুয়া কিতাবুল্লাহ ওয়া হাদা হুয়া আবদুল্লাহ ফাজআলনি ওয়ালিয়াল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাসূলুল্লাহ, এটা তো কিতাবুল্লাহ, আমি এক গোলাম আসছি, এটাকে না এটি সুপারিশ করে দেন আল্লাহ, এটাকেও মাফ করে দাও। কি ভাই, এজন্য মেরে ভাইও কোরআনে কারীমকে ভালোবাসা, ভালোবাসা কাকে বলেন? আবার বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন আমাদের বাচ্চারা কোরআন শরীফ পড়ার সময় একটু ঝুলে না, হযরত আলী ঝুলতেন। হযরত আলী ওয়াকানা ইয়াতাহাররাকু আলী, হযরত আলী ঝুলতেন আর বলতেন হাযা কালামুল্লাহ হাযা কালামুল্লাহ হাযা কালামুল্লাহ। বলেন হাযা কালামুল্লাহ হাযা কালামুল্লাহ, এটা না আল্লাহ তাআলার কিতাব।